নবীজি মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে নবীজি দেখলেন জাহান্নামের ভিতরে খালি মহিলা আর মহিলা। এবার নবীজি দুনিয়ার জমিনে ফিরে এসে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই মহিলারা তোমরা বেশি বেশি দান সাদাকা করো। এই মহিলা তোমাদেরকে আমি দেখলাম জাহান্নামের ভিতরে অধিক হারে। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি যাবে? এবার নবীজি বললেন, দুইটা আমলের কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে, দুইটা গুনাহের কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। প্রথম নম্বর গুনাহ হলো এই পৃথিবীর জমিনে যে সমস্ত মহিলারা স্বামীর খেদমত করবে না, স্বামীর কথা শুনবে না, স্বামীর কথা অনুযায়ী চলবে না, স্বামীর না শুকরিয়া করবে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, ওই সমস্ত মহিলাদেরকে আমি জাহান্নামের ভিতরে পড়তে দেখেছি। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এ ধরনের মহিলা মনে হয় মহিষরণ গ্রামে নাই, আছে নাই? যাক মাশাআল্লাহ, আছে আছে। হাই রে হাই, যদি স্বামীর চেহারা একটু কালো হয় কই কলিয়া কলিয়া কলিয়া, আছে না নাই? একটা মুটকি মারলে বউ আর একটা ঘুষি মারে, কথা বলে ঠিক কিনা বলে, একেবারে মারামারি ফাটাফাটি কিলে কিলে, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, আম্মা জান, স্বামীর সঙ্গে শুকরিয়া আদায় করতে হবে, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। নবীজি বললেন, পৃথিবীর জমিনে স্বামীর কত মূল্য, কত দাম দেখো। নবীজি বললেন, এ সাহাবীরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি নবী, যদি আমি এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, আমি নবীজি সমস্ত মহিলাদেরকে বলতাম, এই জামানার মহিলা যারা আছো তারা তোমাদের স্বামীর পায়ে সেজদা করে স্বামীর শুকরিয়া আদায় করো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কিন্তু অনুমতি নাই দেখে অনুমতি দেইনি, তাহলে স্বামীদের দাম আছে না নাই? এবার নবীজি বললেন, দুই নাম্বার গুনাহ যে কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে, এটা কারণ হলো মহিলারা খালি হিংসা করে, হিংসা হিংসা, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এইরকম মহিলাদের ভিতরে বেশি। আপনাদের এই পাড়ায় নাই, আমাদের কলেজ স্টেশন আছে, আছে এই পাড়ায় আছে। আল্লাহ তাআলা মা বোনদেরকে হেফাজত করে, বলেন আমিন। মা বোন, আপনারা হিংসা করবেন না। হিংসা করে কেউ ধনীও হয় না, হিংসা করে কেউ গরিবও হয় না। আপনি হিংসা করলে আপনার ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে না। আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে স্বামী সংসার নিয়ে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা কামাই রুজির ভিতরে, সংসারের ভিতরে বরকত দেবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার চলেন, ওই তো দাওয়াত দিয়েছে কয় হাজারকে, আরো জোরে বলেন কয় হাজার। খাবার আছে কতটুকু? 2 কেজি আটা। 2 কেজি আটা দিয়ে কি 1000 মানুষের খাওয়ানো সম্ভব? সম্ভব? কেমনে সম্ভব? শুনতে রাজি আছেন না নাই? সকলে শুনবেন, পিছনের ভাইরাও শুনবেন।